হ্যালো এভরিওয়ান, ড্রিম লাইফে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজেদের জীবনে অনেক অনেক মজাতে আছেন। আমরা আজ জানবো যে আমরা অনেকে ম্যানিফেস্টেশন করার চেষ্টা করি, বাট বেশিরভাগ 100-এর মধ্যে 90% লোক ফেলিয়ার হয়ে যায় ম্যানিফেস্টেশনে। ইয়েস, কেন? তাদের মধ্যে তারা সব কিছু ট্রাই করে নেয় অ্যান্ড শেষে বলে যে আমাদের জন্য কাজ করছে না। এটা 100-এর মধ্যে 90% লোকজনের সাথে এই প্রবলেম হয়ে থাকে। তো কেন কাজ করছে না, তাই সেখানে প্রবলেমটা কী? সেই 10% লোকের জন্যই বা কেন কাজ করছে অ্যান্ড এত কুইকলি বা কেন কাজ করছে? সো এটার জন্য জানবো যে আমরা কী কী মিস্টেকগুলো করি ম্যানিফেস্টেশন করার সময়। প্রথমত যখন আমরা ম্যানিফেস্টেশন শব্দটা জানি কিংবা ওটাকে একদম এত ডেসপারেট হয়ে যায় যে ভাবি যে 24 ঘন্টার মধ্যে আমাদের লাইফ চেঞ্জ হয়ে যাবে। আরে বাবা, তুমি এতটা ওর্স সিচুয়েশন তোমার লাইফের করে রেখেছো, সেটা এত তাড়াতাড়ি চেঞ্জ হওয়া পসিবল না। হ্যাঁ, অবশ্যই পসিবল, বাট তোমার মাইন্ড কি অ্যাকসেপ্ট করবে? তোমার বডি কি অ্যাকসেপ্ট করবে? তোমার যে নার্ভ সিস্টেম সেটা কি অ্যাকসেপ্ট করবে? যদি করে তবে পসিবল, ঠিক আছে? তো সেটাকে আগে ভাবো যে তুমি ম্যানিফেস্টেশন করার সময় তুমি ডেসপারেট হয়ে যাচ্ছ, আর ডেসপারেটলি কোনো কিছুই কাজ করে না। প্রথমত তুমি ডেসপারেট ওয়েতে যখন কাজ করবে তখন তোমার মধ্যে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট হবে, আর যেটা একদমই ম্যানিফেস্টেশনের জন্য ঠিক না। ওকে, সো যখন ম্যানিফেস্টেশন করছো তখন এই যে ডেসপারেটটা সেটা সরিয়ে করো। ওকে, নেক্সট যেটা বলবো সেটা, যখন আমরা ম্যানিফেস্টেশন করছি তখন আমরা এরমটা করছি যে হ্যাঁ, আমার আমার এনার্জি ঠিক নেই, কিংবা আমি আছি লো ভাইব্রেশনে, কিন্তু আমি ম্যানিফেস্টেশন টেকনিক আমি করছি। কিন্তু তখন যে প্রবলেমটা হচ্ছে, প্রবলেমটা এরম যে আমি বলছি একটা, কিন্তু আমি আছি একটা, আমি ভেতর থেকে ফিল করছি একরকম, কিন্তু বলছি অন্য একরকম। মিন্স আমাদের ফিলিংস যেটার ব্যান্ড বেজে আছে সেটার দিকে কোনো খেয়াল নেই, কিন্তু হ্যাঁ আমার ম্যানিফেস্টেশন চাই, যেটা জব রিলেটেড হোক, এসপি রিলেটেড হোক, আমার ম্যানিফেস্টেশন চাই, কিন্তু আমার এনার্জিকে আমি ঠিক করছি না, শিফট করছি না। সো আগে নিজের এনার্জিকে শিফট করো, ঠিক আছে? এই যে লো ভাইব্রেশনে আছো, তোমার ফিলিংসের যে ব্যান্ড বেজে আছে সেটাকে আগে ঠিক করো, নিজের মধ্যে সেলফ লাভটা নিয়ে এসো। ওকে, কারণ কি আমি প্রতিটা ভিডিওতে একটা কথা বলি যে ম্যানিফেস্টেশন হোক না হোক, কিন্তু তোমার নিজের সেলফকে পাওয়াটা সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপার, ঠিক আছে? যখন তুমি নিজেকে পেয়ে যাবে, নিজের সেলফের পেছনে ছুটবে, এনিথিং এনিথিং ম্যানিফেস্ট করা জাস্ট চুটকির মধ্যে হয়ে যাবে, ঠিক আছে? সো এই জন্য বলি যে সেলফে ফোকাস করো। আর তারপরে যে জিনিসটা হয় সেটা হচ্ছে আমাদের যে মেন্টাল ডায়েট, আমরা ম্যানিফেস্টেশনের যে অ্যাফার্মেশন সেটা সকালবেলা করছি কিংবা রাত্রিবেলা করছি, সকাল বিকাল দুবেলা করছি, হোপোনোপোনো পেয়ার করছি, সব কিছু করছি, বাট সারাদিনের যে মেন্টাল ডায়েট আমাদের, যে আমাদের নিজের সাথে যে কথা বলা, সেটা আমাদের অলমোস্ট নেগেটিভ বলছি, ঠিক আছে? সবসময় নেগেটিভ বলছি। ওকে ফাইন, প্রথম প্রথম আমাদের প্রবলেম হবে, বাট আমরা ট্রাই তো করতে পারি। যে একটা প্যাটার্ন চলে এসছে, যে নেগেটিভ ভাবা নিজের ব্যাপারে, নেগেটিভ শোনা, নেগেটিভ এনভায়রনমেন্টে থাকা, সেগুলো তো একটু একটু করে চেঞ্জ করার চেষ্টা করতে হবে, তাই না? সো ম্যানিফেস্টেশনের তুমি যেটা ম্যানিফেস্ট করছো তার রিগার্ডিং যে কোনো নেগেটিভ বিলিভ কিংবা যে কোনো নেগেটিভ ওয়ার্ড তুমি যদি শোনো, তো সেটাকে ইমিডিয়েটলি পজিটিভ করো। তোমার মাইন্ডে যখন তুমি নিজেকে বলছো তোমার উইশ রিলেটেড কোনো নেগেটিভ, সেটা ইমিডিয়েটলি চেঞ্জ করো। অ্যাওয়্যার হও নিজের যে থিঙ্কিং প্যাটার্নের সাথে, নিজের কী ভাবছো, কী করছো, নিজের সারাদিন সেগুলোর সাথে অ্যাওয়্যার হও। তোমার যে মাইন্ড, তোমার যে সাবকনশিয়াস মাইন্ড, সেটাকে সবসময় একদম সারফেস লেভেলে অটো পাইলট মোডে চলছে, আর তুমি সেটাকে চলতে দিচ্ছ। তো সেটা থেকে নিজের হাতে নিজের থিঙ্কিংয়ের পাওয়ারটা নাও, যে হ্যাঁ আমি এই সময় এটা ভাবছি। যখনই নেগেটিভ কিছু ভাবছো তখনই সেটাকে ক্যাচ করো। এটা প্রথম হবে না, এটা প্র্যাকটিস লাগবে। ওকে, চেষ্টা করলে অবশ্যই হবে, ঠিক আছে? আর 100% শিওর তখন তোমার ম্যানিফেস্টেশন খুব কুইকলি হয়ে যাবে। তারপরে যে ব্যাপারটা আসে, তোমার যে বিলিভ প্যাটার্ন, তোমার বিলিভ প্যাটার্ন দেখো যে কী কী হয়ে আছে তোমার উইশ রিলেটেড কিংবা তোমার লাইফ রিলেটেড। সাপোজ ধরো তোমার লাইফ রিলেটেড প্রচুর নেগেটিভ থিঙ্কিং হয়ে আছে, যে আমার সাথে তো এটা হবেই, আমাকে তো এটা বলবেই, লোকজন তো আমার সাথে খারাপ বিহেভ করবে, আমার তো খারাপ রিলেশনশিপ হবেই, আমার তো জব হবে না। এই যে যত সব নেগেটিভ বিলিভগুলো আছে, যেটা সেটা যে কোনো রিলেটেড হোক, সেই নেগেটিভ বিলিভগুলো করে একটা একটা করে ক্যাচ করো অ্যান্ড সেই বিলিভগুলোকে পজিটিভে কনভার্ট করো। যখন তুমি নিজের সাথে কথা বলছো, তো সেই যে নেগেটিভ বিলিভগুলো তোমার মধ্যে হয়ে আছে, সেই নেগেটিভ বিলিভগুলোকে একটা একটা করে ধরো আর সবগুলোকে চেঞ্জ করো, ঠিক আছে? তারপরে দেখো তোমার ম্যানিফেস্টেশন কত তাড়াতাড়ি হয়। তারপরে যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে আমাদের আইডেন্টিটি। ইয়েস,
আমরা কোন আইডেন্টিটিতে নিজেকে দেখছি কিংবা কোন আইডেন্টিটিতে বাঁচছি সেটা অনেক বড় রোল প্লে করে আমাদের ম্যানিফেস্টেশনে। লাইক আমরা একজন আম, আমাদের কাছে এরমটা মানুষ হতে চাই যে আমরা সব দিক থেকে সাকসেসফুল, লাইক রিলেশনশিপ, জব, হ্যাঁ সব দিক থেকে সাকসেসফুল হতে চাই, বাট আমাদের একই সময়ে আমাদের মাইন্ডে কি আমাদের নিজেকে রিলেটেড পিকচার হয়ে আছে যে আমার কাছে এই জিনিসগুলো নেই, আমার চাই। এই ল্যাক এনার্জি থেকে আমরা ম্যানিফেস্ট করার চেষ্টা করি। আর আমাদের মধ্যে সেই জিনিসগুলো মানে লাইক আমার কাছে রিলেশনশিপ নেই, মানে আমি নিজের সাথে আমার রিলেশনশিপ ভালো না, তখনই আমার তো এই ল্যাকটা ক্রিয়েট হচ্ছে, তাই না? তো সেই জিনিসগুলো আমরা নিজেদের মধ্যে আনতেই পারি না। মানে আমরা যে একটা বেগার আইডেন্টিটি থেকে মানে একটা সাকসেসফুল আইডেন্টিটি আমরা নিয়ে আমাদের এনার্জিকে আমরা শিফট করতে পারি না। ঠিক আছে, 3D-তে নেই ওকে, বাট আমরা মাইন্ড লেভেলে তো আমাদেরকে সেই জায়গাতে নিজেদের বাঁচাতে পারি, তাই না? তো আমরা সেই কাজটাও করি না। আমরা ভাবি যে আমাদের কাছে আসবে তারপরে আমরা হব, কিন্তু না, এটা খুব রং ওয়ার্ড। ম্যানিফেস্টেশন যখন তুমি করবে, যখন তোমার কাছে পুরোপুরি থাকবে, তখন তোমাকে সেই ভালো ভালো জিনিসগুলো আরও দেবে। কিন্তু যখন তুমি বেকার একটা স্টেট থেকে যখন তুমি কোনো কিছু অ্যাট্রাক্ট করার চেষ্টা করবে, তো তুমি সেই রকম ল্যাক কিছু অ্যাট্রাক্ট করবে, না কি অ্যাবান্ডেন্ট কিছু। ওকে, সো এই জিনিসগুলো মাথায় রেখো। কেন কি আমাদের আইডেন্টিটি শিফটিং এতটা বড় রোল প্লে করে যে শুধুমাত্র তুমি যদি আইডেন্টিটি শিফটিংয়ের উপর কাজ করে নাও না, তোমার ম্যানিফেস্টেশন জাস্ট চুটকি মেরে হয়ে যাবে। সেটা অনেকে বলে না যে 24 ঘন্টার মধ্যে হয়ে যায়, তো এরম করেই হয়। তারা নিজেদের আইডেন্টিটি শিফট করে দেয়। ঠিক আছে, আর তোমার নিজের ভাইব্রেশন বাড়ানোর জন্য আমরা যে এক নম্বর কথা যে আমরা যে ম্যানিফেস্টেশনের টেকনিকগুলো করি না, লাইক অ্যাফার্মেশন করা, গ্র্যাটিটিউড ফিল করা, তারপরে স্টে স্টেপ অ্যাফার্মেশন করা, মানে ওয়াটার অ্যাফার্মেশন, এগুলো সব কিছু এনিথিং শুধুমাত্র আমাদের এনার্জিকে বাড়ানোর জন্য, মানে মানে আমাদের ভাইব্রেশনকে হাই করার জন্য। ঠিক আছে, অন্য কোনো কিছুর জন্য না। ঠিক আছে, সো এই জিনিসগুলো মাথায় রেখো, আর সবগুলো যদি ট্রাই করো নিজের ক্ষেত্রে, নিজের নিজের লাইফের সাথে, সো আমি এইটুকু গ্যারেন্টি দিতে পারি তোমার লাইফ জাস্ট 7 ডের মধ্যে চেঞ্জ হবে, গ্যারেন্টি। ঠিক আছে, এটা লিখে রেখে নিও। যদি সব কিছু তুমি ট্রাই করো, 7 ডে অ্যান্ড হতে পারে তার আগেও তোমার উইশ তোমার কাছে চলে আসতে পারে। যখন তুমি উইশ পূরণ করার জন্য এই জিনিসগুলো কাজ করবে, তখন কিন্তু তুমি ল্যাক থেকে যাবে। যখন তুমি নিজের ওপর কাজ করার মোটিভ থেকে যাবে, তখন কিন্তু উইশ তোমার কাছে জাস্ট ইউ ইউ চলে আসবে। কারণ কি, ইউ আর প্রিসিয়াস। ওকে, অন্য কিছু না, তোমার লাইফে তুমি প্রিসিয়াস। এটা যখন মাথায় রাখবে, তখন সব কিছু পসিবল।